শুভ সকাল। রহমানের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেবো দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারের সর্বশেষ তথ্য, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। এছাড়াও একুশে বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, দেশের পুঁজিবাজার দিনের শুরু খবর জানতে আমরা প্রথমে চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। সেখানে রয়েছেন মাহবুব রহমান। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। এইমাত্র শুরু হয়ে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। দিনের শুরুতে আপডেট জানানোর আগে জানিয়ে দিচ্ছি গত কার্যদিবসে বিভিন্ন সেক্টর লেনদেনের খবর। গত কার্যদিবসে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, লেনদেন হয়েছিল 17 কোটি 61 লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে ছিল টেলিকমিউনিকেশন সেক্টর, লেনদেন হয়েছে 8 কোটি টাকা। ব্যাংকিং সেক্টরে লেনদেন হয়েছে 6 কোটি 47 লাখ টাকা। এছাড়া দেখা যাচ্ছে বিবিধ সেক্টরে লেনদেন হয়েছে 4 কোটি 5 লাখ টাকা। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে লেনদেন হয়েছে 3 কোটি 76 লাখ। মিউচুয়াল ফান্ড সেক্টরে লেনদেন হয়েছে 1 কোটি 97 লাখ। সিরামিক সেক্টরে 1 কোটি 53 লাখ এবং টেক্সটাইল সেক্টরে 1 কোটি 32 লাখ টাকা লেনদেন হয়েছে গত কার্যদিবসে বিভিন্ন সেক্টরের লেনদেনে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবর। দিনের শুরুতে কিছুটা মিক্সড ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। দিনের শুরুতে দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 2 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে 3963 পয়েন্টে অবস্থান করছে। সিনডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে, অবস্থান করছে 918 পয়েন্ট এবং 30 ইন্ডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে থেকে 1328 পয়েন্টে অবস্থান করছে। দিনের শুরু থেকে এখনো পর্যন্ত লেনদেন হচ্ছে প্রায় 4 কোটি টাকা। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে 7টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 4টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং 88টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের শুরুতে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা, দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে বেক্সিমকো সিনথেটিক্স, তৃতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মা রয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মুন্নু সিরামিক, রয়েছে বাটা শু, এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, বাংলাদেশ সাবমেরিন কেবল অ্যান্ড কোম্পানি লিমিটেড, আরএন স্পিনিং এবং ইসলামী ব্যাংক লিমিটেড। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে দিনের শুরুতে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে দেখা যাচ্ছে বেক্সিমকো সিনথেটিক প্রথম অবস্থানে রয়েছে। দিনের শুরুতেই দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি 8.88% দর বৃদ্ধি পেয়েছে। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি, এছাড়া রয়েছে সেন্ট্রাল ফার্মা, বেক্সিমকো, এসিআই ফর্মুলেশন, অ্যাকমি ল্যাবরেটরিজ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অবস্থান করছে উত্তরা ব্যাংক লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে রেকিট ব্যাংকিজার, এনসিসি ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে জেএমআই সিরিজের মেডিকেল ডিভাইসেস, সিলকো ফার্মা এবং লিন্ডেবিডি। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবর। এখন চলে যাচ্ছে চিটাগাং স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর জানতে। ওখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। যথাসময় শুরু হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন এবং দিনের শুরুতেই সিএসসি প্রধান ইন্ডেক্সটি 46 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে 11,277 পয়েন্টে এবং দিনের শুরুতেই 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে, অবস্থান করছে 9,913 পয়েন্টে এবং দিনের শুরুতেই লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 47 লাখ টাকার বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিনের শুরুতেই দর অপরিবর্তিত থেকে লেনদেন হওয়ার সংখ্যাটা বেশি রয়েছে। এছাড়া দিনের শুরুতেই টাকার অঙ্কের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে আইএফআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পরবর্তীতে রয়েছে বারাকা পাওয়ার, এমআই সিমেন্ট, সিভিও পেট্রোকেমিক্যাল এবং এমজেএলবিডি। এছাড়া দিনের শুরুতেই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি বা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ড, পরবর্তীতে রয়েছে বেক্সিমকো সিনথেটিক, শাচা ডেনিম, শ্যান্ডপুকুর সিরামিক এবং সাফকো স্পিনিং এবং শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় প্রথমেই রয়েছে মার্কেন্টাইল ব্যাংক, পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এসিআই, ইয়াকিন পলিমার, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আর্লি মাইয়ান এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স। এবং এই ছিল আমার কাছে থাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর। এখন ফিরে যাচ্ছে 21-এর মূল স্টুডিওতে। রাজুর, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবার যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোর সর্বশেষ খবরাখবর। শুরুতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় গতদিন শেষ করেছে আমেরিকার শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাউজন সূচক 527 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 26,269 পয়েন্টে। সূচক বেড়েছে নাসদাকের। সর্বশেষ নাসদাক সূচক অবস্থান করছে 9,682 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 74 পয়েন্ট বেশি। ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্সে। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স 255 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 12,302 পয়েন্টে।
ইউরোপের পুঁজিবাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা গতদিন শেষ করেছে ইউরোপের প্রধান পুঁজিবাজার। যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 162 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,382 পয়েন্টে। বেড়েছে জার্মানি শেয়ার বাজার ড্যাক্স ইন্ডেক্স। ড্যাক্সের সূচক 466 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 12,487 পয়েন্টে। বেড়েছে ফ্রান্সের CAC 40 ইন্ডেক্স, এটি 163 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,022 পয়েন্টে। সুইজারল্যান্ড সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সুইজারল্যান্ড সুইস মার্কেট ইন্ডেক্স অবস্থান করছে 10,183 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 232 পয়েন্ট বেশি। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা রয়েছে এশিয়ার প্রধান পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 17 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 22,631 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক। হ্যাংসেংয়ের সূচক 77 পয়েন্ট কমে অবস্থান করছে 24,248 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর STI সূচক। STI সূচক 0.51 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2,699 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 9 পয়েন্ট কমে অবস্থান করছে 2,699 পয়েন্টে। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্স সূচক 284 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 34,109 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 22 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,396 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ $34 বিলিয়ন ছাড়িয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়ায় $34.23 বিলিয়ন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। রিজার্ভ বৃদ্ধির পেছনে বড় অবদান রেখেছেন প্রবাসীরা। ঈদের কারণে গেল মে মাসে প্রবাসীরা বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। তবে সম্প্রতি রফতানি আয় কমে না গেলে রিজার্ভেও পরিমাণ আরও বাড়ত। বাংলাদেশ ব্যাংক জানায় গত মাসে $150.30 রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত এপ্রিল মাসের চেয়ে $41.66 বেশি। এর আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ রেকর্ড $33 বিলিয়ন উচ্চতায় উঠেছিল 2017 সালের 21শে জুন। সেই দিন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $33.301 কোটি। অভ্যন্তরীণ রুটে লোকসান দিয়ে ফ্লাইট পরিচালনা করবে না বিমান। বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেছেন, টিকিটের দাম কমিয়ে তাদের পক্ষে ফ্লাইট পরিচালনা করা সম্ভব না। তাই যাত্রী না পেলে উড়োজাহাজ আকাশে না ওড়ানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছে কর্তৃপক্ষ। জসিম জুয়েলের রিপোর্ট। করোনার থাবায় মাঝে বন্ধ থাকলেও দীর্ঘদিন পর আকাশে ডানা মেলতে শুরু করেছে বিমান। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ US বাংলা ও নভোএয়ার। তবে শুরু থেকেই যাত্রী সংকটে বিমান, তাই প্রতিদিন বাতিল করতে হচ্ছে ফ্লাইট। টিকিটের দাম না বাড়লেও যাত্রী টানতে পারছে না রাষ্ট্রীয় সংস্থাটি। বিমানের MD জানালেন, লোকসান দিয়ে বিমান চালানো সম্ভব না। আমি দেখছি আমার ক্লিয়ার কাট লস। আমি 2,000 টাকা করে আমি আনতে পারবো না, কারণ আমার পকেটে 5 টাকা আছে। আমি যদি এই 5 টাকা ইনভেস্ট করে 6 টাকা না আসে, 5 টাকা 1 পয়সা আসুক, অ্যাটলিস্ট 5 টাকা আসতে হবে। এখন 5 টাকা যদি না আসে, আমি ওই 5 টাকাই কি দিয়ে আসবো? এ অবস্থায় বেসরকারি বিমান সংস্থাগুলো ফ্লাইট পরিচালনা করতে পারলে বিমান কেন পারছে না? জেনে শুনে তো ব্যবসায় লস আমি দিতে পারি না। ওনাদের এয়ারক্রাফটের ছোট আছে বা ওনাদের খরচ কম হতে পারে, সেই জন্য ওনারা হয়তো পারছেন। আমি আমার যে 2700 টাকা বা 2500 টাকা আছে আমার যে ভাড়া, এর নিচে আমি যেতে পারবো না, কারণ আমি 35 সিটের বেশি আনতে পারবো না। আস্তে আস্তে মানুষের চলাচল বাড়লে যাত্রীও বাড়বে বলে আশা করছেন বিমানের MD। জসিম জুয়েল, 21শে বিজনেস। লালবাগ এলাকায় অসহায় দুস্থদের জন্য 1 মিনিটের বাজার উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুধবার লালবাগ এলাকার শহীদ হাজী আব্দুল আলিম খেলার মাঠে মুঠোফোনে এসে এবার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
ঢাকার আশপাশের এলাকা থেকে মৌসুমী কাঁচা সবজি সংগ্রহ করে বিনামূল্যে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। যতদিন করোনা ভাইরাস থাকবে ততদিন সপ্তাহে একবার এ বাজার বসবে বলে জানান এলাকার কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। করোনা ভাইরাস যতদিন থাকবে ততদিন প্রতি সপ্তাহে একদিন এই 26 নম্বর ওয়ার্ডে যারা বসবাস করে তারা 1 মিনিটে বাজার আমরা ফ্রি দিব এবং আপনারা দূরত্ব বজায় রেখে এই বাজার থেকে আপনারা নিয়ে যাবেন প্রতি সপ্তাহে। এবং আমার ওয়ার্ডে যারা বাম্পার ফলনের পরও ভুট্টার ন্যায্য দাম না পেয়ে হতাশ মেহেরপুরের কৃষকরা। বিঘাপ্রতি 50 থেকে 55 মণ ফলন হলেও করোনা সংকটে কমে গেছে দাম, ফলে উৎপাদন খরচ উঠানো নিয়েই সংশয় কৃষক। মেহেরপুর প্রতিনিধি ফারুক হাসানের রিপোর্ট জানাচ্ছেন মেহেদি হাসান। কৃষি বিভাগের হিসেবে এবছর মেহেরপুরে 16,600 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। প্রতি বিঘায় উৎপাদন খরচ 10 থেকে 12,000 টাকা। মন প্রতি 800 থেকে 850 টাকা বিক্রি করতে পারলে উঠে আসতো এই খরচ, কিন্তু করোনা সংকটে সেই দাম নেমে এসেছে 450 থেকে 500 টাকায়। ফলে বাম্পার ফলনের পরও হাসি নেই কৃষকের মুখে। যেহেতু বিঘে 10-12,000 টাকা খরচ হয়, কিন্তু ভুট্টার এই করোনা ভাইরাসের কারণে কোনো পার্টি পাওয়া যাচ্ছে না, কোনো লোক আসছে না, যে কেউ বলছে নেবো, কেউ বলছে নেবো না। এই অবস্থায় ভুট্টার দামটা অনেক কম। ফলনটা ভালো, কিন্তু বেগা হইতে আপনার 50-55 মণ হয়েছে, দামটা একটু কম। কৃষকরা বলছেন করোনায় পরিবহন সংকটই এই দুরবস্থার জন্য দায়ী। ভুট্টা কদিন আগে 600 টাকা করে বিক্রি হয়েছিল, হওয়ার পরে এখন ওই কাল রাত্রে বলছি যে 480 টাকা করে নেবো। দাম আর নাই, করোনা ভাইরাসের জন্য আমরা এখন বেড়াতেও পারছি না, আমরা যেতে পারছি না। আমরা কিভাবে কি করব পার্টি না আসলে। ভুট্টার ফলনও মোটামুটি ভালো হয়েছে এবং দেখা যাচ্ছে যে আগে যারা উঠেছে তাদের কিছু ভালো দাম পেয়েছে। এখন বর্তমানে করোনার কারণে দেখা যাচ্ছে যে লেনদেন একদম গাড়ি ঘোড়া বন্ধ, সেই বিষয়ে তারা আসতে পারছে না এবং ক্রয় করতে পারছে না। এমন পরিস্থিতিতে এখন এই ভুট্টা বিক্রি না করার পরামর্শ কৃষি বিভাগের। এই বীজ বিশেষ করে এই দানাগুলো তারা শুকিয়ে রাখে, সংরক্ষণ করলে পরবর্তীতে তারা ভালো লাভবান হবে। আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। ব্লাস্ট রোগের কারণে গম চাষে ক্ষতিগ্রস্ত হয়ে এবছর ভুট্টা চাষ করেছিল কৃষকরা। মেহেদি হাসান, 21 বিজনেস। আবারও চালের দাম বেড়েছে চট্টগ্রামের পাইকারি বাজারে। ভরা মৌসুমে বস্তা প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। খুচরা বাজারে এই দাম আরও চড়া। এর জন্য কৃত্রিম সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। প্রশাসনের হস্তক্ষেপও কামনা করছেন তারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। চালের সরবরাহে কোনো কমতি নেই চট্টগ্রামের পাইকারি মোকাম পাহাড়তলী ও চাকতাইয়ে। তবু পাইকারি বাজারে 50 কেজির প্রতি বস্তা চাল বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা বেশি দরে। পাইকারি বাজারে চালের বাড়তি দামের প্রভাব পড়েছে খুচরা বাজারে, বেড়েছে মোটা চালের দামও। এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আগের টাকা চালের বস্তা ছিল 2600, 2500 এরকম, এক বস্তা তারা 400 টাকা 500 টাকা দিয়ে গেছে। চালের মূল্য বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা দোষ দেন পাইকারি বিক্রেতাদের। তাদের অভিযোগ এটা কৃত্রিম সংকট। সর্বনিম্ন দাম বর্তমানে 45 টাকার নিচে নেই, আতপ সিদ্ধ দুটোটাই। আগে যেখানে 22,000 টাকা গাড়ি ছিল সেখানে এখন গাড়ি আসতে 35,000 টাকা, সেই হিসাবে চালের দাম। আমরা চাকতা থেকে কিনে এখানে বস্তা প্রতি 20-50 টাকা বাড়তি বলছে। তবে পাইকারি বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। কৃষক থেকে 26 টাকা ধান কিনতেছে, এখান থেকে মেলারদের সাথে প্রগ্রিমেন্ট করছে 36 টাকা সিদ্ধ চাল, 35 টাকা আতপ চাউল। এটার কেনার প্রভাবটা ধানের উপর পড়ে গেছে অলরেডি। উত্তরাঞ্চলের মোকামগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে পাহাড়তলী চাল আড়তদার সমিতি। যে চাউলের 50 কেজি চাউল ছিল 2200 টাকা, আজকে এই চাউল তারা প্রত্যেক মেলালা 2400 টাকা রেট করছে। তাহলে এখানে যে বিশাল একটা তারা ব্যবধান সৃষ্টি করে ফেলছে 3 দিনের ভিতরে। চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ দাবি ক্রেতা বিক্রেতা সবার। সমর ইসলাম, 21 বিজনেস। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বেলা 11:30 আবার ফিরে আসবো 21 বিজনেসে আরো আয়োজনে। আমাদের সঙ্গেই থাকুন।